কিন্তু মনে রাখবেন এতগুলো ছাত্রের রক্ত, মনে রাখবেন এতগুলো ছাত্রের আহত হওয়া। কালকে একজনকে আমি লক্ষ্মীপুর টুমচর দেখছি, আহত, ওর চোখ একটা এত বড় হয়ে আছে, মাথায় ব্যান্ডেজ লাগানো, চোখ এত বড় হয়ে আছে। আমি বাড়ি থেকে আসছিলাম, আমার পকেটে টাকা ছিল না, আমার কাছে শরম লাগছে। যদি থাকতো আমি পকেটে যা থাকতো সব দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে লজ্জায় লাগছে। এখন দরকার আমাদের, সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের নিহতদেরকে, যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা। 2 নম্বর প্রয়োজন সমস্ত আহতদেরকে চিকিৎসার জিম্মাদারি জাতি নেওয়া। পুরো 18 কোটি মানুষ এদের চিকিৎসার জিম্মাদারি নেবে। কি বলেন? ইনশাআল্লাহ। এরপরে মজার বিষয় হলো, এরপরে যেই স্বৈর শাসনের জন্য এতগুলো প্রাণ গেল, আর যেন এটার পুনরাবৃত্তি না হয়, এটার জন্য আর এদেশে পুনরাবৃত্তি না হয়। চাঁদাবাজি তো আবার শুরু হয়ে গেছে। আগে যদি একজনকে চাঁদা দিতেন দক্ষিণ তেমনি, এখন আরেকজনকে দিতে হবে। কালকে আমাদের এক ভাই বলছিল, বড় সুন্দর, উনি বারবার বলছিল অমুক ভাইয়ের পক্ষ থেকে চাঁদা, অমুক ভাই আর আমরা শুনতে চাই না। শুধু এক শব্দ আসতো, ও চাঁদা এটা কার? ও অমুক ভাই। কালকে কে জানি আমাদের এখানে একজনে বললেন, আমি নাম জানি না, নাম থাক, উনি বললেন যে না অমুক ভাই, আর অমুক ভাই আমরা আর শুনতে চাই না। এজন্য সারা বাংলাদেশে একযোগে কোনো জায়গায় আর চাঁদাবাজি হবে না। যদি চাঁদাবাজি হয় তাহলে এরা রক্ত দিল কেন? এরপরে ছোট্ট একটা কথা আপনাদেরকে না বললেই না হয়। পুলিশ সদস্য যারা নিহত হয়েছে, পুলিশ সদস্য যারা কি হয়েছে, এদেরও কিছু করা দরকার। এরাও কিন্তু অংশ, এরা নিহত হয়েছে, এদেরকেও পরিকল্পিতভাবে এদেরকেও ওরা নির্দেশ দিয়েছে। একটা ওসি নিহত হয় নাই, একটা এসপি নিহত হয় নাই, একজন এসপি নিহত হয় নাই, একজন এডিশনাল এসপি নিহত হয় নাই, একজন আইজি ডিআইজি নিহত হয় নাই, একজন এডিশনাল আইজি নিহত হয় নাই। কি নিহত হয়েছে কারা? এজন্য ওদের প্রতি আমরা সংবেদনশীল হওয়া উচিত। এবার যে আসতে বলছেন, ওদের জন্য কি হওয়া উচিত? পুলিশ ছাড়া কি দেশ চলতে পারে? পুলিশ ছাড়া দেশ চলতে পারে? আজকের এই 3 দিন আমরা কি পরিমাণ অরক্ষিত। এজন্য তাদের প্রতি আমরা কি, আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দকে, তাদেরকে অভয় দেন। এসপি অফিসে যান, তাদেরকে অভয় দেন। ডিসি অফিসে যান, তাদেরকে অভয় দেন। প্রত্যেকটা পুলিশ সদস্যকে অভয় দেন। এরা ছাড়া আমাদের দেশ কিভাবে চলবে? এজন্য এদেরকে কর্মে ফিরাবার জন্য যত কিছু লাগে এখানে এটাও করা দরকার। ওদের নিহতদের জন্য ওদের নিহতদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি, আমাদের ছাত্রদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি, ওদের নিহতদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। এজন্য ওদের নিহতদের জন্য সরকার একটা ব্যবস্থা করা উচিত এবং এদেরকেও কাজে ফিরানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুমতি দান করেন, আমাদের দেশটা যেন সুন্দর হয়। কি বাংলাদেশে এমন অবস্থান যেন না হয়, খতিব কথা বলতে পারবে না, কোনো ওয়াইজ কথা বলার আগে তাকে কাউন্টার দেওয়া, কি হয় কিছু বলার আগে তাকে কাউন্টার দেওয়া, এটা যেন আর না হয়। এদেশের টেকনাফ তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আর কোনো রাস্তা যেন কোনো মূর্তির কোনো ভাস্কর্য আর কারোর নামে না ওঠে। কি ভাই, আজ থেকে 3 বছর আগে শতাধিক মানুষ নিহত হয়েছে শুধু মৃত মানুষের ভাস্কর্যের জন্য। জীবিত মানুষকে হত্যা করা, কি বলছি বলেন? কি ভাই, কতজনকে হত্যা করেছে মৃত মানুষের ভাস্কর্যের জন্য? ভাস্কর্য কি জিনিস? এটাকে হোয়াট ইজ দ্য ভাস্কর্য? এটা আবার কি? তো এটাকে রক্ষার জন্য শাহাদাত বরণ করতে হয়েছে। রব্বে করিম সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন, অচিরেই দেখবি কেমনে আমি ভাঙ্গি। তোরা এখন রক্ত ঢাইলা দে, পরে অচিরেই দেখবি আমি কেমনে ভাঙ্গি। কি হয়, 3 বছর লাগে নাই তো। রব্বে করিম কিভাবে ভেঙ্গে সব কি করে দিয়েছেন, যাদেরকে দিয়ে উঠিয়েছেন তাদেরকে দিয়ে ভাঙ্গিয়েছেন। তোরা কষ্ট করি ভাঙ্গিচ্ছে, তাগো হাতে ভাঙ্গামো।
সুবহানাল্লাহ বলেন। তোরা কষ্ট করে ভাঙিছ, তোরা এখন রক্ত জমা দিয়ে যা। তোরা কি দিয়ে যা? তোরা এখন রক্ত জমা দিয়ে যা, রিপোর্ট পরে বাইরে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 16টা বছর ধরে আমরা রক্ত জমা দিছি। আমরা কি দিছি? আমরা রক্ত 16 বছর ধরে আমরা রক্ত জমা দিছি। এখন রাত্রে একবার দোয়া আইছিল শুকর আদায়ের জন্য। কই কই কইতে না। আমার জীবনের কোনো তাওয়াফ আর কোনো সাই ফাকুতিয়া দাবরুল কওমিল্লাযিনা যালামু এই দোয়ার বাইরে ছিল না। জীবনের কোনো তাওয়াফ কোনো সাই। সুবহানাল্লাহ। এই নাম নিতে আমি ভুলতাম না, এটা ছিল আমার তসবিহ। কত বছর পর আল্লাহ কবুল করছে। এরকম হাজার হাজার আছে না নাই? আল্লামা বাবুনগরের উপরে নির্যাতনটা কেমন ছিল? আল্লামা আহমদ শফির উপরে নির্যাতনটা কেমন ছিল? কি সমস্ত নেতৃবৃন্দের ফাঁসিগুলো কেমন ছিল? বলেন কেমন ছিল? সব আল্লাহ একসাথে জমা করছে। সব একসাথে কি করছে? সব একসাথে জমা করছে। কিন্তু এখন জুমুর হাল থেকে চাঁদা তলে কে? তোরা আরেক দল জানা গেছে তো চাঁদা তুলেন না। এটা করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া যাবে না। ছাত্র সমাজ তোমরা এখানে এদিকেও খেয়াল রাখবা। ছাত্রদের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য চিঠি আছে, ওরা দোয়ার আবেদন করছে। চান্দা মারা গেছে, চান্দা মারা গেছে, চান্দাও কি হয়ে গেছে? চান্দাও মারা গেছে। আর যেন কোনো নিরীহ মানুষের উপরে কোনো জুলুম না হয়, কারো কোনো দোকানপাট ভাঙচুর না হয়। বলেন কোনো নিরীহ মানুষের দোকানপাট ভাঙচুর না হয়। বলেন কি বলছি? কোনো নিরীহ মানুষের দোকানপাট কি না হয়? সরকারি কোনো স্থাপনা আর কোনো ভাঙচুর না হয়। এদেশের অমুসলিম সমাজ তাদেরও যেন কোনো ক্ষতি না হয়। এরা আমাদের ভাই, এরা আমাদের কাছে আমানত। এরা আমাদের কাছে কি? ফতহ মক্কার পরে রাসূল যা করেছেন, ইসলাম আমাদেরকে দুটোটা শিখিয়েছেন। বিজয়ের আনন্দরও ইসলাম শিখিয়েছেন, বিষাদের বেদনার জন্য ইসলাম শিখিয়েছেন। শিখিয়েছেন না বলেন? তাহলে আমাদের দ্বারা যেন আর কারো কোনো ক্ষতি না হয়। ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। ওলামায়ে কেরামের রক্ত কি ভুলা যাবে না। আল্লামা বাবুনগরী সারা বাংলাদেশের পুরো পাক ভারত বাংলা তিনও দেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ। ওই যে ঐশীর বাবা পুলিশ, সেই আল্লামা বাবুনগরীর দাড়িতে ধরে তাকে চট দিছিল। রব এটা বেশি ছাড় দেন না। এখানে বাংলাদেশে একটা ডায়ালগ আছে, ছাড় দেন ছেড়ে দেন না। এটা বাংলাদেশের প্রথম আমি বলছি, এই ছাড় দেন ছেড়ে দেন না। এটা আমি বলছি, এটা বই থেকে বলছি। আমি আমেরিকার এটা বই থেকে বলছি। আমেরিকার এক ফপ গায়ক, সে গান গাইতো লক্ষ লক্ষ, নাম ভুলে গেছি আমি, লক্ষ লক্ষ না, সে নয়, সে তো মাত্র লক্ষ লক্ষ শ্রোতা তার ছিল, ভক্ত ছিল। সে একবার গান গাইতে গাইতে ক্লান্ত হইয়া বৈশা একটা সিগারেট ধরায় ফু দিয়েছে, ধোঁয়া বাইর করে বলতে, রব তোকে দিলাম, স্রষ্টা তোকে দিলাম। ধোঁয়া কি বলছে বলেন? ধোঁয়া কারো দিছে? দুষ্টুমি করছে, মজাক করছে। এরপরে সে বাসায় গেছে, 2-4 দিনের মাথা তার ক্যান্সার ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। তার শুধু রক্তভূমি হয়েছে, শুধু রক্তভূমি। সে তখন বলছিল, রব আমি জানতাম না, স্রষ্টা আমি জানতাম না তুমি আমাকে এত তাড়াতাড়ি ধরবা, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। ওই বই থেকে আমি প্রথম এই শব্দটা কি দেখছি। এরপরে এটা আমি আওড়ায় দিছি, রব এটা আমার প্রমাণ দিয়ে দিছি। বলে রব ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যখন দেখেন যে কোনো জালেমকে আর কোনোভাবেই নিবৃত্ত করা যায় না, আর পারা যায় না, রব চ্যালেঞ্জ ছুড়েন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা। ওয়াদারনি আমাকে একা ছেড়ে দাও, ওয়াদারনি আমাকে একা ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা আর এই সমস্ত নেয়ামত আল্লাহদেরকে
এই সমস্ত ক্ষমতাধরদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। তোমরা যদি পারছো না আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝবো এবার আমি একা লড়বো। আমি বললাম আল্লাহ কবে লড়বেন? 16টা বছর তো হয়ে গেল। আল্লাহকে তুই বুঝিস না, আমি কুদরতে কামেলার মালিক, আমি হিকমতে কামেলার মালিক, আমি ইলমে কামেলার মালিক, আমি আলিম হিসাবে একক, আমি হাকিম হিসাবে একক, আমি কাদির হিসাবে একক। আল্লাহ কা মাহিলহুম কালিলা, অল্প দিন সুযোগ দাও, অল্প দিন সুযোগ দাও, কারণ অল্প দিন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রোমের ব্যাপারে বলে ফেলছেন, নিজের থেকে বলে ফেলছেন, রোমীরা শোনো, 7 বছরের মধ্যে আসছি আমরা, 7 বছরের মধ্যে, এমনি বলে ফেলছে 7 বছরের মধ্যে আসছি আমরা। আল্লাহ তাআলা আয়াত পাঠাইছে, আবু বকর 7 বছর কেন বললা? তারিখ বলা ঠিক করো নাই কি? গুলিবাতির রুম ফি বিদ'i সিনিন, 7 বছর না বলে বলো অল্প কয় বছরের মধ্যে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ওয়াহিলহুম কালিলা ওয়ামাহিলহুম কালিলা দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।